ফেসবুক গ্রুপে কিভাবে ক্লায়েন্ট পাবেন, খুব সহজ পাবেন। এটা বোঝালাম ইটসি, আলিবাবা, আলি এক্সপ্রেস, সেম সিস্টেম। এখন যেটা দেখাবো কিভাবে আপনি ফেসবুক গ্রুপগুলোতে ক্লায়েন্ট পাবেন। এটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুক গ্রুপে। আমরা আসলে কাদেরকে হান করি? আমরা ওই যে বললাম বোকার মতো হান করতেছি, এই জন্য আমাদের ক্লায়েন্ট আসলে ধরা দেয়। ডিজিটাল মার্কেটিং গ্রুপে অ্যাড, এসইও গ্রুপে অ্যাড, ফেসবুক অ্যাডস গ্রুপে অ্যাড। আরে ভাই ওগুলো থেকে লার্ন করবেন, ক্লায়েন্ট না। ক্লায়েন্ট পাবেন আপনি কোন গ্রুপগুলোতে, যেগুলোতে বিজনেসম্যানরা থাকে। ট্রাভেল গ্রুপ, ফুড গ্রুপ। আমি যদি আর একটা স্পেসিফিক গ্রুপ বলি, অ্যামাজন সেলার গ্রুপ, ইটসি সেলার গ্রুপ, আলিবাবা সেলার গ্রুপে গিয়ে পাবেন। ইটসি সেলার গ্রুপ, এই গ্রুপগুলোতে যে ক্লায়েন্ট, কারণ এই গ্রুপগুলোতে সব বিজনেসম্যানরা থাকে, তাই না ক্লায়েন্ট পাবেন। আপনি যদি এখন যদি অ্যাড হন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট গ্রুপগুলোতে অ্যাড হন, তাহলে তো লাভ হবে না। ওই গ্রুপে তো সব আপনার মতোই সেম ধান্দায় নামছি আমরা, একই রকমই তো নাকি, সেম এই তো নামছি আমরা। আমাদের খুঁজতে হবে এই গ্রুপগুলোতে। এই যে গ্রুপে যাবেন, এইখানে গিয়ে আমাদের এখানে খুঁজবেন, এই যে ইটসি সেলার গ্রুপ, এগুলোতে যাবেন, এইগুলোতে গিয়ে আপনি খুঁজবেন, তাহলে আপনি ক্লায়েন্ট পাওয়ার চান্স বেশি। তাদের সাথে কমিউনিকেশন করবেন, ওরা কি বিজনেস করতেছে, ওই বিজনেসে আপনি ওদের সাথে নক করবেন যে হ্যাঁ তোমার আমি একটা প্রোডাক্ট দেখলাম, তুই মনে হয় এই প্রোডাক্টটা সেল করো, এই প্রোডাক্টটা তো ভালো সেল করতে পারবা তুমি, ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এসইও করে র্যাঙ্ক করতে পারো, আমি তোমার হেল্প করতে পারি, তুমি আগে আমার কাজ দেখো তারপর আমাকে পে করো, কোনো অসুবিধা নেই। নতুন অবস্থায় এভাবে অফার করবেন। নতুনরা কাজ পায় না কেন জানেন? আগে ডিমান্ড করে টাকা লাগবে। আরে ভাই আপনার তো এইভাবে কাজ নাই, আপনি ফ্রি অফার করেন না, যে তোমার ওয়েবসাইটের আমি তোমার মার্কেটিং এর জন্য হেল্প করব, তোমাকে আমাকে টাকা দিতে হবে না, আমি একবারে নতুন, আমি তোমার কাছে ভেঙে বললাম, তুমি জাস্ট দেখো আমার কাজটা কেমন হচ্ছে, আপনি জাস্ট ওরে এভাবে হুক করেন। কারণ অনেকে আছে যে আপনাকে দিতে চাইবে না, টাকার জন্য দিতে চায় না, বা জানে না কে পারবেন না কে পারবেন না। নতুন বলার দরকার নাই, জাস্ট এটা বললেও হবে যে আমি আমি কাজটা জানি অনেক আগে থেকেই, কিন্তু আমার প্রোফাইল হতে পারে নতুন, আমি কাজ করতেছি অনেক বছর ধরে, তুমি ওকে কাছে দিয়ে দেখতে পারো, আর তোমাকে টাকা দেওয়া লাগবে না, আমার টিম আছে ভালো, আমি কাজ করতে পারি। তখন তাতে কাছে নিবেন, নিয়ে তার একটু রেজাল্ট এনে দিবেন, ক্লিক টিক আসবে, তখন সে খুশি হবে, তখন দেখবেন সে আপনাকে আরো বড় প্রজেক্ট দিবে। এটাও এক ধরনের হান্টিং, কিন্তু এই গ্রুপগুলোতে গিয়ে গিয়ে, এই যে ট্রাভেল গ্রুপ, ফুড গ্রুপ, এখানে গিয়েও আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন। এখানে গিয়েও আপনি চাইলে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন, এই ট্রাভেল গ্রুপ, ফুড গ্রুপগুলোতে গিয়ে। গ্রুপগুলো কি করবেন, দেশ ভিত্তিক দিবেন, এই যে দেশ, বাংলাদেশ দিবেন না, ইউএসএ দিবেন, এই যে ইউএসএ, এগুলা সেট করে দিবেন। আর এটা সবসময় রাখবেন পাবলিক গ্রুপ দিবেন, তাইলে ক্লায়েন্ট বা চান্স বেশি। আর এখানে লিখে দিবেন ইউএসএ গ্রুপ, লিখে দিন, আরো সহজ হবে, বাংলাদেশ আর আসবে না। এই যে এই গ্রুপে অ্যাড হবে, তাহলে আপনার সুবিধা হবে। এই গ্রুপগুলোতেও অ্যাড হলে এই গ্রুপগুলোর মধ্যে বিজনেসম্যান থাকে। আবার এই গ্রুপগুলোতে অ্যাড হবেন বিজনেসম্যান, বিজনেস ডিসকাশন। এই যে এই গ্রুপগুলোতে অ্যাড হবেন, এই গ্রুপগুলো বিজনেস ডিসকাশন গ্রুপগুলোতে অ্যাড হবেন। তারপরে অ্যাড হবেন এই বিজনেস ডিসকাশন গ্রুপগুলো অ্যাড হবেন। অনলাইন বাইং এন্ড সেলিং গ্রুপগুলোতে অ্যাড হবেন, ওইখানে মানুষ প্রোডাক্ট সেল করতে আসে, তখন আপনি ওনাদের সাথে কথা বলতে পারবেন। এইসব জায়গায় আমি বলি ই কমার্স বিজনেস ওনার, ওইসব গ্রুপগুলোতে অ্যাড হবেন। ই কমার্স বাই অ্যান্ড সেলিং গ্রুপ, এগুলো থেকে অ্যাড হবেন। তারপর অ্যাড হবেন অনলাইন শপিং অ্যান্ড সেলিং গ্রুপ, এগুলোতে অ্যাড হবেন। বিজনেস ডিসকাশন গ্রুপ, এন্টারপ্রেনিয়র গ্রুপ, উদ্যোক্তা, এইসব গ্রুপগুলোতে অ্যাড হবেন। আর বাঙালি হলে আপনি লিখবেন আসেন ব্যবসা করি, উদ্যোক্তা, ই কমার্স, এসব লিখে লিখে সার্চ করবেন, তাহলে এই গ্রুপগুলোতে গেলে বায়ার পাবেন। এগুলো সব বিজনেসম্যানদের গ্রুপ। মনে রাখবেন আপনার কাস্টমার অনলি বিজনেসম্যান, আপনার কাস্টমার অন্য কেউ না। শেষ আমাদের, এটাই ছিল আমাদের ফেসবুক গ্রুপের ক্লায়েন্ট হান্টিং। লাস্ট একটা হলো হোয়াটসঅ্যাপ মার্কেটিং। হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে গেলে আপনার প্রথম প্রয়োজন হবে উইথ সেন্ডার নিতে হবে। উইথ সেন্ডার যদি আপনি না পান তাহলে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবেন না, আপনাকে উইথ সেন্ডার নিতে হবে, এটার মাধ্যমে আপনি নিতে পারবেন, নাহলে পারবেন না।
ওই চ্যানেল আপনাকে নিতে হবে। এটা লাইফ টাইম 200 টাকা নিবে, একবার লাইফ টাইম। এটার মাধ্যমে খুব সহজে আপনি ক্লায়েন্ট আর্ন করতে পারবেন। আমি ভিডিও দিয়ে দিব, আমার কাছে ভিডিও আছে এটার। এটা আমার আমার ক্লাসের ভিডিও, যে যারা আমার স্টুডেন্ট ছিল তারা নিয়েছিল। ওটা দেখে দেখে আপনি কাজগুলা করলেই হয়ে যাবে। পার ডে ক্যাম্পেইন খরচ মনে হয়, ক্যাম্পেইন ইয়া দেখায়, চিহ্ন দেখায়। না, দরকার নাই। এই রিচ করার জন্য আর কি, মার্কেটিং করার জন্য। ফেসবুকে তো এখন, হোয়াটসঅ্যাপে তো মার্কেটিং করা যায়, অ্যাড চালানো যায়। আমি এখন আরেকটা দেখে লাস্ট, হোয়াটসঅ্যাপটাকে আমি আপনাকে, যারা আসছেন আজকে তাদেরকে আমি ইনবক্স দিয়ে দিব, দেখবেন ভিডিও। এটা খুব পাওয়ারফুল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা, সাথে জিএমবিটা দেখাইতে পারতেছে না কেন জানেন? এর সফটওয়্যারটা লাগবে, আমার এটার মধ্যে ইনস্টল করা নাই, দেখাইতে পারতাম। এটা এটা কোড লাগে, ওই কোড ওদের থেকে নিতে হয়। তো চলেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং আমি আপনাদেরকে ভিডিও দিব। আমি এখন লাস্ট আরেকটা দেখাবো, এটা হলো এসইও ডিপার্টমেন্টের জন্য। এখন যেটা দেখাবো কিভাবে এসইও ডিপার্টমেন্টে যারা কাজ করতেছেন কিভাবে ক্লায়েন্ট খুব ধরতে পারবেন খুব তাড়াতাড়ি। এটা একটা সহজ উপায় হলো এসইও অডিট। এসইও অডিট করতে পারলে সবচেয়ে ভালো, আপনি ক্লায়েন্ট পাবেন ভালোভাবে। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তার ওয়েবসাইটটা যখন আপনি পিক করতে পারবেন, তার ওয়েবসাইটটা নিয়ে আপনি একটা অডিট ফাইল সাজাবেন। ওই অডিট ফাইলটা ধরে ওর সাথে কথা বলবেন, তাহলে আপনি ক্লায়েন্ট পাওয়ার চান্স 100%। যেমন আমি যদি দেখাই, আমি একটা অডিট ফাইল করে আপনাদের দেখাই। আমরা যখন এখন ওই আগের মতো ওই 5 বছর এক্সপিরিয়েন্স, অমুক পারি তমুক পারি, উড়াই ফেলবো কাজ করে, এগুলা বলে আর কোনো কাজ হবে না। এখন আপনার কাজ হবে, তোমার এই প্রবলেম তুমি হচ্ছে, এই প্রবলেমটা সলভ করো, নাহলে তোমার এই ওয়েবসাইটে র্যাঙ্ক করবে না, ভিজিটর পাবে না, ট্রাফিক পাবে না, এগুলো বলে আসতে হবে। এখন ওই আগের মতো অমুক পারি তমুক পারি, উড়াই ফেলবো কাজ করে, আমি সব জানি, এরকম আর হবে না। এরকম মার্কেটিং আর করলে কোনো কাজ হবে না এখন। মানে নিজেরে হাইলাইট করা মার্কেটিং হবে না, এখন মার্কেটিং করতে হবে বিজনেসম্যানদের প্রবলেম কি, ওই প্রবলেম সলভ করতে পারবেন কিনা সেটা হাইলাইট করতে হবে। এখন মার্কেটিং হবে এটা, তাইলে আপনি আগাইতে পারবেন এই সেক্টর, এই সেক্টর আপনার কোনো আগে লাভ নেই। যে এই যারা ভিডিও দেখতেছেন ইউটিউব থেকে শুরু করে আরো হাবি জাবি অনেক মার্কেটিং স্ট্র্যাটেজি দেখতেছেন, এরকম ধরনের যদি মেসেজ দেখেন যে 5 বছর এক্সপিরিয়েন্স, অমুক পারি তমুক পারি, কোনো লাভ নাই। এখন বায়ার এটার পছন্দ করে, বায়ারকে এখন মানে ইন্ডিভিজুয়াল ধরে ধরে মেসেজ করতে হয়, ওর প্রবলেম কি। এভাবে ধরেন আমি একটা টন লিখে দিই, এই হলো তোমার ওয়েবসাইট, তোমার ওয়েবসাইটটা আমি অডিট করেছিলাম, তোমার ওয়েবসাইটে আমি এই প্রবলেমগুলো পেয়েছি, এগুলো যদি সলভ না করো তোমার ওয়েবসাইটটা র্যাঙ্ক পাবে না। তুমি হয়তোবা এসইওর জন্য খুব স্ট্রাগল করতেছো অনেক দিন ধরে, কিন্তু তুমি আসলে র্যাঙ্ক পাচ্ছ না তোমার এই প্রবলেমগুলো সলভ না কারণে। তুমি এই প্রবলেমগুলো সলভ করো, তাহলে তোমার ওয়েবসাইটটা র্যাঙ্ক পাবে। এখন তুমি যদি প্রবলেম সলভ করতে না পারো, তাহলে আমি তোমাকে এটা সাহায্য করতে পারি। সাহায্য করতে যোগাযোগ এই হাবিজাবি অ্যাড করতে, আমি এই তখন বলবেন আমি এসইওতে 5 বছর ধরে কাজ করতেছি, আমি এসইওতে একটা কিভাবে ওয়েবসাইটকে খুব ভালোভাবে র্যাঙ্ক করতে হয়, ট্রাফিক নিয়ে আসতে হয়, আমি সেই সম্বন্ধে জানি, তোমাকে আমি হেল্প করতে পারবো। তুমি যদি আমার কাছ থেকে স্যাম্পল থেকে পোর্টফোলিও পেতে চাও বা দেখতে চাও, আমি তোমাকে দেখাইতে পারবো, চলো আমরা ডিসকাশন করতে পারি একটা ভিডিও কলের মাধ্যমে, বা তোমাকে আমি মেসেজ করতে পারি, তুই আমাকে মেসেজ করতে পারো, তাইলেই হবে। এইটা এভাবে মেসেজ করতে হবে এখন বর্তমান সময়। এখন প্রথম দিকে এই ধর স্টার্টেড মেসেজ করা যাবে না, মানে ডাইরেক্ট কথা, এখন কথার টন হবে এরকম, তাহলে ক্লায়েন্ট অ্যাপ্রোচ হবে। এখন বর্তমান সময় ক্লায়েন্ট অ্যাপ্রোচ হয় এভাবে, ক্লায়েন্ট এখন পোর্টফোলিও দেখে, কেস স্টাডি দেখে, আগে কি কাজ করছেন, আসলে পারেন কিনা, আপনার জন্য কি, ওর জন্য কি হেল্প করতে পারবেন, ও রেজাল্ট পাবে নাকি পাবে না, এটা শিওর হয়ে বলেন, দেন কাজ পাবেন। ওই এখন ওই ডাইরেক্ট ওই ফেসবুক থেকে কপি করে অমুক গুরু আমারা বলছে এটা কপি করে পেস্ট করলে ক্লায়েন্ট পেয়ে যাবো, ওটা হবে না। এই স্ট্র্যাটেজি পুরাই শেষ এখন বর্তমানে। ডিরেক্ট কথা, হয়তো কথা খারাপ লাগতেছে, কিন্তু এটাই রিয়েল বাস্তব। আর কোনো ক্লায়েন্ট পাবেন না এভাবে, কারণ ক্লায়েন্টরা জানে যে প্রতিনিয়ত যে পরিমাণ আউটরিচের মেসেজ ওদের কাছে আসে, তো ওরা এখানে ইমপ্রেস হয় না। এই যে আপনি বলেন অমুকের মেসেজ, কারো মেসেজ কপি করেন না, নিজের ব্রেন থেকে চ্যাট জিপিটি আসছে, বলে বলে আপনি মেসেজ সাজাবেন। যেন আমি ধরেন একটা সেম রাশ দিয়ে একটা অডিট করে দেখাই, 5 মিনিটের, ভাই এটা অডিট করতে কমিট লাগে, 5 মিনিট লাগে, অডিট করে ফাইলটা দিয়ে দিবেন ওরে, এই ফাইল দিয়ে ওরা হার্নিং করতে পারবে সুন্দরভাবে, হার্ন করতে পারবে। দেখেন আমি আমি এখন অডিট করব, দেখেন আমি এখন যেটা করব, ধরেন আমার একটা ক্লায়েন্ট আছে, ধরেন টিওএসসি ক্লিনিং সার্ভিস, এটা কপি করলাম, ধরেন
ও শুধু ব্যাকলিঙ্ক কাজ করছে, আর তেমন কিছু করি নাই। জাস্ট আমি যদি সার্চে যাই, দেখেন তার ওয়েবসাইটে কি কি আছে, দেখেন দেখেন তার ওয়েবসাইটের অবস্থা কিন্তু একবারে বাজে। দেখেন ইউএস দেখেন একবারে বাজে, কিছুই নাই, মানে ও মার্কেটিং তেমন কিছু করে নাই। ও শুধু একদিন ব্যাকলিঙ্ক কাজ করেছিলাম, এতটুকুই, শেষ, আর তেমন কিছু করি নাই। দেখেন তার অর্গানিক ট্রাফিক আছে জিরো, নাই, কিছুই নাই। মানে এইটাই আমার ক্লায়েন্ট। সে একটা ওয়েবসাইট বানায় বসে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রাফিকে ঢুকতেছে না। তার এই পাশে শুধু ব্যাকলিংয়ে বাড়ছে, ওইটা আমিই বাড়াইছি ব্যাকলিং করে, আর কিছুই নেই তার এখানে। সে তাকে অনেক, মানে তাকে কিন্তু আমরা অ্যাপ্রোচ করছি, তাকে আমি যে অ্যাপ্রোচ করি এরকম না, সে হয়তো বাজেট ছিল না, সেই জন্য কোনো রেসপন্স করে নাই। আর রেসপন্স করলেও সে আমাকে তেমন কোনো ইয়ে দেয় নাই, মানে ইন্টারেস্ট দেখায়নি আর কি। তো দেখেন সে অর্গানিক ট্রাফিক মাত্র জিরো, তার কোনো কিওয়ার্ড র্যাঙ্কে নাই, দুইটা কিওয়ার্ড দিয়ে মাত্র বসে আছে। তো দুইটা কিওয়ার্ড দিয়ে সে কি পাবে? অথরিটি স্কোরও ভালো না, ব্যাকলিংও নাই। ব্যাকলিং আমি যা করছি তাই, রেফার ডোমেন 144টা। দেখেন তাকে অডিট করবেন কি হবে, দেখেন এখানে যাবেন, এই যে সাইট অডিট, এখানে চাপ দিবেন ক্রিয়েট, এখানে পদে চাপ দিবেন, ও সেটা বসাবেন, এখানে কপি করে পদেটার নাম দিবেন, এই যে ক্রিয়েট প্রজেক্ট, শেষ। জয়েন করেন। এখন বলবে একটা পেজ দাও, একটা পেজ দিয়ে বলবে। তো মনে রাখবেন ই কমার্স হলে পেজ সংখ্যা অনেক বেশি হয়, আর যদি সার্ভিস হয় পেজ সংখ্যা বেশি হয় না, অল্প হয়। তো আমি পেজ দিলাম 100, ওয়েবসাইট দিলাম। এটা হলো কয়টা পেজ তুমি ক্রল করবা, অডিট করবা। তাই আমি বললাম 100 পেজ অডিট করে, কারণ পেজ তো বেশি হবে না, 50-60টা হবে। ই কমার্স হলে 5,000 10,000 হতো, তখন আমি ক্লিক করে আরো বাড়াতাম। দিলাম সার্চ অডিট, এটা অডিট করেন। সে পুরো পেজটাকে অডিট করবে, অডিট করে দুইটা ফাইল বের করবে। ওই ফাইলটাই আমি বাইরদেরকে পাঠাই, এটা ফাইবারের বায়ার হোক, আপওয়ার্কের বায়ার হোক। আবার যখন কোনো ক্লায়েন্ট আউটরিচ করবো, তখন আমি এই বাইরদেরকে পাঠাই। ওই যে শিটের মধ্যে যে ওয়েবসাইটগুলো দেখি, আপনাদের দেখালাম, ওই তাদেরকে পাঠাই, ইন্ডিভিজুয়াল ধরে ধরে আমি অডিট করে পাঠাই। টাইম পাইলে এই ধরনের কাজ করবেন। ধর আপনার কাছে কোনো ক্লায়েন্ট নাই, আরে ভাই এই মাসে আমারে $500 কামাইতে হবে, আমার ফাইবার অর্ডার নাই, আপওয়ার্ক অর্ডার নাই, যেভাবে হোক কামাইতে তো হবে। তখন আপনি এই প্ল্যানগুলো করবেন যে ক্লায়েন্ট কিভাবে নেওয়া যায়। শুধু মেসেজ পাঠালে হবে না, অথেন্টিক বায়ার, যে আসলে ক্লায়েন্ট অনবোর্ডে যাবে, আমার সাথে বসবে, এরকম করে পাঠাইতে হবে। ক্লায়েন্ট মানে আগের মতো নাই, এখন মার্কেট চেঞ্জ হয়েছে, কম্পিটিশন হাই। একটু ইউনিক জিনিস না করলে ক্লায়েন্ট পাওয়া খুব মুশকিল হয়ে গেছে এখন। কিন্তু একটা সমস্যা আমাদের, অলসতা। অলসতা বেশি কাজ করে, মানে ইচ্ছা করে না এগুলো করতে। কেন? অলসতা লাগে, বসতে ইচ্ছা করে না, কম্পিটিশনে বসবো নাকি বসবো না। কিন্তু দেখেন যারা অলসতা করে নাই তারাই কিন্তু বাইরে পাচ্ছে। অলসতা, রিসার্চ যত বেশি করবেন তত বাইরে পাবেন। রিসার্চ করতে হবে, রিসার্চের কোনো বিকল্প নাই। ওই আপনার অমুক গুরু এটা বলছে, তমুকে এটা বলছে, ওটা বলে কোনো লাভ নাই। আপনার গুরু সেম রিসার্চই করছে, রিসার্চ করে সে একটা মেসেজ বের করছে, ওই মেসেজ দিয়ে সে ক্লায়েন্ট পাইছে, পরে আপনার সাথে শেয়ার করছে। আমার কথায় বলেন, আমিও সেম। এখন আমি যেটা আপনারা দিলাম মেসেজ করে কপি করে, আপনার যে ঠিক মতো এটা কাজ করে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই জন্য কোনো এসব না শুনে রিসার্চ করা শিখেন, বসে বসে। চ্যাট জিপিটি আছে, পরে আস্ক করেন না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক আপনাদের।